একটা গ্রামের মধ্যে খুব গরিব একজন যুবক ছিল, যার নাম ইমরান। ছেলেটা ছোটবেলা থেকে খুব কষ্ট করে বড় হয়েছে। বাবা ছিল না, মা মানুষের বাসায় কাজ করে তাকে মানুষ করেছে। ইমরানের একটা স্বপ্ন ছিল, সে বড়লোক হবে, অনেক টাকা কামাবে, যেন আর কখনো অভাব না থাকে। কিন্তু ধীরে ধীরে টাকার প্রতি তার ভালোবাসা এত বেড়ে গেল যে সে হালাল হারামের পার্থক্য ভুলতে শুরু করলো। প্রথমে ছোট ছোট মিথ্যা বলতো, তারপর মানুষের সাথে প্রতারণা, তারপর সুদের কাজেও জড়িয়ে গেল। লোকজন তাকে সফল বলতে শুরু করলো। গ্রামের মানুষ বলল, ইমরান এখন বড় মানুষ। কিন্তু তার মা একদিন শুধু একটা কথাই বলেছিল, বাবা, যে টাকা মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, ওই টাকা কিন্তু রিজিক না, ওটা পরীক্ষা। ইমরান হাসত। সে ভাবত টাকা থাকলে সব কিছুই পাওয়া যায়। একদিন রাতে সে নতুন বাড়ি কিনে শহর থেকে ফিরছিল। রাস্তায় সে দেখল একজন বৃদ্ধ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বলল, বাবা, একটু এগিয়ে দিবি? ইমরান বিরক্ত হলো, তবুও গাড়িতে উঠতে দিল না। কিছুক্ষণ পর বৃদ্ধ হঠাৎ জিজ্ঞাসা করলো, বাবা, তুমি কি সুখী মানুষ? ইমরান হেসে হেসে বলল, আমার টাকা আছে, গাড়ি আছে, সুখী না হওয়ার কারণ কি? বৃদ্ধ শান্ত গলায় বলে উঠল, যার রাতে ঘুমানোর আগে ভয় লাগে, সে কখনো সুখী মানুষ হতে পারে না। এই কথাটা শুনে ইমরান চুপ হয়ে গেল, কারণ সত্যি বলতে অনেক দিন ধরে সে ঠিক মতো ঘুমাতে পারত না। তার ভয় হতো কেউ তাকে ঠকাবে, কেউ তার টাকা ছিনিয়ে নেবে, কেউ তার গোপন কথা জেনে যাবে। বৃদ্ধ আবার বলল, মানুষ দুনিয়া জিততে গিয়ে সবচেয়ে বড় ভুলটা কি করে জানো? সে টাকা বাঁচাতে গিয়ে নিজের আত্মাটাকে মেরে ফেলে। বৃষ্টি আরো জোরে জোরে পড়তে লাগলো। ইমরান হঠাৎ অনুভব করলো এত টাকা থাকার পরও তার ভেতরটা ফাঁকা। সে বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, চাচা, আপনি কে? বৃদ্ধ হালকা হেসে বলল, বাবা, আমি এমন একজন মানুষ যে জীবনে অনেক দেরিতে বুঝেছে যে কবরে কাফনের কোনো পকেট থাকে না। এই কথাটা শুনে ইমরানের বুকের ভেতরে মনে হয় ছুরি ঢুকলো। কিছুক্ষণ পর গাড়ি থামলো। ইমরান পেছনে তাকিয়ে দেখলো বৃদ্ধ নেই, চারিদিকে শুধু বৃষ্টি। সেদিন রাতে বহু বছর পর ইমরান প্রথমবারের মতো কান্না করলো। সে বুঝতে পারলো যে টাকা কামিয়েছে, কিন্তু শান্তি হারিয়েছে। পরের দিন সকালে গ্রামের মসজিদের মানুষ অবাক হয়ে দেখলো ইমরান প্রথম কাতারে বসে আছে। তার চোখে পানি, কারণ সে অবশেষে বুঝে ফেলেছে মানুষের আসল সফলতা টাকা না, আসল সফলতা হচ্ছে আল্লাহ তাআলার কাছে পরিষ্কার একটা হৃদয় নিয়ে উপস্থিত হওয়া। প্রিয় দর্শক, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।